Feels like love, Cupid made a हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लॉग। आज होच्छे शनिवार और एखन बाजছে হচ্ছে 8:10। আমার ঘুম থেকে উঠা হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে। মুখ থেকে বুঝতে পারছো জাস্ট ঘুম থেকে উঠলাম, খুব বেশিক্ষণ একটা আগে উঠিনি আমি, উঠলাম। আর কালকে রাতে একটা সলিড ঘুম হয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজ যেহেতু শনিবার, তো সেই জন্য আমার তো একটু তাড়াহুড়ো থাকেই। আর তাছাড়া কাল হচ্ছে সানডে, আর এই মানে কাল সানডেতে আমাদের একটু ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে আপাতত। তো সেরকমই প্ল্যান রয়েছে। তো তাই জন্য আজকে একটু কাজকর্ম তো আছেই, যেরকম শ্যাম্পুটা আজকেই করে নেবো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। কাল সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে তো পারবো, কিন্তু এই ভিজে চুলে গেলে না চুলটা যে পরিমাণ আমি পরিষ্কার করবো তার 4 ডবল গুণ নোংরা হয়ে যাবে। তো আজকেই করে নেবো, বরঞ্চ কাল যখন নোংরা হবে আমি আবার পরশু শ্যাম্পু করে নেবো। তো সেই কারণে সেই সমস্ত কাজ তো রয়েছে। আর কাল রাতে ওয়েদার ছিল ভাই, কি দারুণ বৃষ্টি হয়েছে। কবে থেকে ভাবছিলাম কবে 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 এরকম বৃষ্টি হবে, ফাইনালি কালকে সেই বৃষ্টিটা হয়েছে। দারুণ দুর্ধর্ষ ওয়েদার ছিল। তোমাদের বললামই যে হ্যাঁ, এসি ফেসি সমস্ত বন্ধ করে দিয়েছিলাম, দুধারের জানলা খুলে দিয়ে আরাম করে ঘুমিয়েছি। আর আমি 12টা 12:30 পর্যন্ত আমি দেখেছি কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তারপর তো আমি ঘুমিয়ে পড়েছি। আমার খেয়াল নেই আরও হয়েছে কি হয়নি জানি না, কিন্তু হ্যাঁ সকাল থেকে গরমটা আজকে প্রচুর 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 কম আছে। কাল যেহেতু ঘুরতে যাব, আমি কি ড্রেস পরবো সেটা ডিসাইড করা হয়ে গেছে। এবার মা পরবে হচ্ছে শাড়ি, তো কী শাড়ি পরবে সেটা ডিসাইড করা হয়নি। মা আমাকে দুদিন ধরে বলছে দেখিয়ে দে দেখিয়ে দে দেখিয়ে দে। আমার আর টাইম হচ্ছে না, সময় হচ্ছে না, এই পরবার আমি ভুলেও যাচ্ছি। তো আজকে না করলে মা আমাকে শেষ করে দেবে। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কি আলমারিটা খুলি আর দেখি কোন শাড়িটা পরি মাকে পরার জন্য। এখানে মায়ের গাদা গুচ্ছেদ শাড়ি আছে, গাদা গুচ্ছেদ। এই তো পুরো এটা ভর্তি, প্লাস এই ধারটা ভর্তি। এবার এর মধ্যে থেকে চুজ করব একটা কালকে যাওয়ার জন্য, যাতে কিনা খুব বেশি একটা ঝকঝকা চকচকা লাগবে না, আবার ইটস কোয়াইট ভালো। দেখা যাক কোনটা বলি, তার আগে চুজ করে নিই ভালো করে, তারপর তোমাদের দেখাচ্ছি। এইটা পরবে? আরে ওইটা তো পরতে পারি, ওইটাই মনে হয় ভালো হবে, অনেকদিন পরনি, হালকা ফালকাও আছে। আর না হলে আর দেখো, আর 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 বাইরের ওয়েদারটা দেখো, আজকে খুব সুন্দর হয়ে রয়েছে। মেঘ মেঘ হয়ে রয়েছে আকাশে, রোদ নেই সেরকম, ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে। আর কালকে জল কিন্তু রাস্তায় এখন একদম নেই। কালকে রাতে তোমাদের যে জল দেখিয়েছিলাম কখন সব নেমে গেছে কি জানি, সকালে উঠে দেখলাম জল ফল নেই, এখন রাস্তা ভিজে ভিজেই আছে। বাট হ্যাঁ, ওয়েদারটা এখনো পর্যন্ত খুব ভালো আছে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে তো আবার বৃষ্টি হবে, হোক বাবা, যত পারে বৃষ্টি হোক, ওয়েদারটা যেন ঠান্ডা থাকে। আজ যেহেতু স্যাটারডে, তো সেই জন্য তোমরা সকালের পোর্শনে ভিডিওর পরিমাণটা একটু কম দেখতে পাবে, কারণ আমি একটু তাড়াহুড়াতে থাকি, তাড়াহুড়া করে সবটা করার চেষ্টা করি। তো সেই কারণে হ্যাঁ, আজকে আমি দেখছো শ্যাম্পুটা করে নিয়েছি, কারণ তোমাদের সকালেই বললাম যে শ্যাম্পু করে নেবো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। সেই মুহূর্তে শ্যাম্পু করে রেডি হয়ে সবটা ম্যানেজ করে যদি বেরোতে না পারি, তাই আজকেই শ্যাম্পুটা করে নিলাম, কাজটা এগিয়ে থাকবে। কালকে জাস্ট স্নান করে বেরিয়ে যাবো, চুলো শুকনো থাকবে, খুব একটা অসুবিধা হবে না, শ্যাম্পু হলে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন আবার দেখছো বাইরে রোদও উঠে গেছে, ঘড়িতে 9:45 মতন বাজে। মা ভাত দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই, তারপরে সে একটু রেস্ট করবো। কাকু আবার ফোন করে জানিয়েছে তিনি আজকে আসতে পারবেন না, সমস্ত সমস্যা আমার একদিনেই হয়। তো যাই হোক, গিয়ে আগে খেয়ে নিই, তারপর দেখছি কখন বেরোতে পারি। কি ঘরের সময় শেষ, এবার অফিস যেতে হবে।
রেডি। নিচে প্রথমে তোমাদের বললাম কাকু যাবে না বলেছিল, তারপরে কাকু ফোন করে বললো যে না আমি যেতে পারবো, অসুবিধা নেই। আবার ফোন করলো, তো চলো কাকু চলেও এসেছে, সেই জন্য আসতে একদিকে সুবিধা হয়েছে, নাইলে আবার হেঁটে যেতে হতো, তাড়া থাকে না, তার মধ্যে হেঁটে যেতে পারে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক চলো বেরোই, যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য আজকেও চুলটা খোলাই রাখলাম, গিয়ে পরে বেঁধে দেবো। চলো, খুব ভালো হয়েছে যে কাকু আসবে, না হলে খুব খুব ঝামেলা যেত আজকে। আমার মেঘ করে এসেছে যথারীতি, বা জানি না আজকে এখন বৃষ্টিটা হবে কি হবে না, হতে পারে। ভালো মেঘ করে এসেছে ফুটফুটে, ওই জন্য এখানটাও পুরো অন্ধকার হয়ে আছে, দেখো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ চলো, দেখেছো কিরকম বাইরে মেঘ করেছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, একদম ঝিরঝির ঝিরঝির করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পুরো কালো মেঘ হয়েছে। ভালো হয়েছে, আবার একটু ঝেঁপে ঝেঁপে হোক। হ্যাঁ ডিম ছাড়ে, তা একদিকে ভালো, যত হবে তত ভালো, ইলিশের দামটাও তাহলে সস্তা হবে। যথারীতি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভালো কালো মেঘ করেছিল, পড়বে এটাই স্বাভাবিক, জোরে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি। এখনো এত জল জমে রয়েছে, বাপরে ভর্তি জল তো গো, সেই দুপুরে বৃষ্টি হয়েছে, তারপর গোটা রাস্তাটা জলে জল। ইয়ের সামনেও রয়েছে, ফ্ল্যাটের সামনে, বাবারে। আমি যখন বাড়ি থেকে বেরোলাম, হ্যাঁ হ্যাঁ ও, তো এখন তো জল, তাও এই জায়গাটা একটু নেই, আবার এরপর থেকে থাকবে। বাইরে যা জল কাদা, বাড়ি এসে আগে ডিরেক্ট বাথরুমে চলে গেছি, কারণ পায়ে তো একটু হলেও জল ফল তো লেগেই ছিল, তো ডিরেক্ট একেবারে বাথরুমে ছুটে চলে গেছি। বাথরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে একেবারে স্কিন কেয়ার করলাম, তো ভাবলাম দিয়ে এখন এলাম, এসে এবার একটু বসবো। আজকে অফিসে সন্ধেবেলা যে আমি স্ন্যাক্সটা খাই আর কি, যেটা আমার সন্ধেবেলায় মিলের মধ্যে পড়ে, ইভিনিং স্ন্যাক, তো সেইটাও খাওয়া হয়নি আজকে, মানে টাইমটা ঠিক মতন পাইনি, অনেক লোকজনও ছিল, তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরিও হয়ে গেল, তো ওই জন্য আর খাইনি। এবার এখন সেটা বসে আমি খাবো, জানি টাইম টেবিলটা একটু এদিক ওদিক হয়ে গেল, বাট হ্যাঁ খাবো, মানে এক খিদেও পাচ্ছে, রাতে ডিনার করতে প্রায় 1.5 ঘন্টা দেরি আছে, তো খেয়েই খিদে পাচ্ছে 1.5 ঘন্টা, না না খেয়ে থাকলে আবার প্রবলেম হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি পার ডে ইভিনিং স্ন্যাক্সে কী খাই, সেটা কিন্তু অবভিয়াসলি ডায়েট ফ্রেন্ডলি, তাহলে চলো একবার দেখি। সেটা হচ্ছে এটা হচ্ছে ডায়েট চিড়ে, এটা তোমরা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে, ডায়েট চিড়ে। এটা ডায়েটের জন্য খুব এর মধ্যে কোনো তেল থাকে না, কিছু থাকে না, এটা খুব হেলদিও, 0% সমস্ত কিছু দেখবে লেখাই থাকে, আর এটা কিছু কিছু ডায়েটিশিয়ান সাজেস্টও করে, তো হ্যাঁ আমাকেও সাজেস্ট করেছিল, আমি খাই, আর আমার টেস্টটাও খুব ভালো লাগে এটা। 1 উইকের যুদ্ধ শেষ করেছি, কালকের দিনটা ছুটির দিন, কালকের দিনটা ছুটির দিন হলেও কালকের দিনটা হচ্ছে ঘুরতে যাওয়ার দিন। কাল আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, ঠাকুরের মন্দিরে একটা জায়গায় যাচ্ছি, বড় কাছারি আমাদের এখানে আছে, তো অনেকেই নাম শুনবে, তো ভাবলাম বড় কাছারি যাই একটু ঘুরে আসি, সেইটা। আর একটা মন্দির আছে, আমি তার এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানি না, আমাকে ঠিকঠাক জেনে তারপরে কালকে তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি যাই মন্দির, যেহেতু আমি বলতে পারছি না মন্দিরে কতখানি ক্যামেরা অ্যালাউ করে বা কি, যতখানি অ্যালাউ করবে ততখানি ডেফিনেটলি আমি তোমাদের জন্য ক্যাপচার করে নিয়ে আসবো। হয়তো ভেতরে অ্যালাউ করবে না, বাট বাইরের পোর্শনটুকুন তো অ্যালাউ করবে, তো চেষ্টা করবো আমি সেইটুকুন ক্যাপচার করার। তো যাই হোক চলো আপাতত বসোটা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। বিছানা আমি করে ফেলেছি কমপ্লিট, বালিশগুলো জাস্ট এই পাশে করবো, সেটা শোয়ার মানে শোবো যখন তখন। এখানে পাশে মিউজিক চলছে, ওই জন্য একটা আওয়াজ পাচ্ছ, তো যাই হোক আমার বিছানা করার ডান। আর বাইরে এখন এই মুহূর্তে কোনো রকম বৃষ্টি হচ্ছে না, সুন্দর ওয়েদার রয়েছে, বাট হ্যাঁ ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা রয়েছে। মা এখানে বানাচ্ছে রুটি, ও বানাচ্ছে কি, মায়ের বানানো কমপ্লিট হয়ে গেছে বললাম তো কত ফুল এখানে রুটি, ওখানে ডাল, আর আছে পটল আলুর তরকারি। হেডফোনটা চার্জ দেওয়া কমপ্লিট, যদিও কোনো ফুল চার্জ হয়নি। এবার হচ্ছে ঘড়িটা আমি চার্জে দেবো কালকে বেরানোর জন্য, কিন্তু বেরোনোর আছে, তো ঘড়িটা তো খুব একটা পড়ি না, মানে আমি যখন বাইরে যাই তখন অফিসে ডেলি পারপাস ইউজ করি না, তো যাই হোক এই ঘড়িটা চার্জে দেবো।
তার অ্যাডাপ্টারটা তো মানে তোমার কেবিলটা তো পেয়েছি, কিন্তু অ্যাডাপ্টারের যে আর কি সেটাকে আবার খুঁজে পাচ্ছি না। সে যে কোথায় রাখা হয়েছে এটা খেয়াল নেই। এটাকে যতক্ষণ না চার্জে দিতে পারছি ততক্ষণ শুতে পারবো না, কারণ চার্জ না হলে আমার ঘড়িটা চলবে না। কারণ এটা আবার সিপিন ছাড়া, এটা মানে আমার সব ফোনের তো সিপিন বাড়ির সবার, আবার এটা তো সিপিনের চার্জারে আঁটে না, এই মানে অ্যাডাপ্টারের যে মুখটা সেটা তো আঁটে না। তো ব্যাস এই হলো জ্বালা, কী করে এখন এটাকে চার্জে দেবো সেটা বুঝতে পারছি না। আই ডোন্ট নো এবার এটাকে পাওয়া যাবে কি যাবে না আমি বুঝতে পারছি না। তাহলে এটা যদি চার্জ না হয় তাহলে ঘড়িটা চার্জ দিতে পারবো না, আর আমি সেই কারণে কালকে পরেও যেতে পারবো না। স্মার্ট ওয়াচগুলোর হচ্ছে এই একটা প্রবলেম, তুমি চার্জে না দিলে সে ঘড়ি চলবে না। তো যাই হোক, বুঝতে পারছি না পাওয়া যাবে কি যাবে না, দেখা যাক। যদি পাওয়া যায় ডেফিনেটলি রাতে চার্জে দিয়ে শুয়ে পড়বো, কাল তো সকালে মরে যাবোই। আর এখন ঘড়িতে 10:30 মতন বাজতে যায়, আর দেরি করবো না, ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। কারণ এখন আমাকে ভিডিওটা এন্ড করতে হবে, ভিডিওটাকে এডিট করতে হবে। এডিট তো ধরো আমি প্রতিদিন রাতেই করি, কিন্তু পাবলিশটাও আমি আজকেই করে রাখবো। আপলোড করে দিই আমি এখনই ভিডিওটা, আর পাবলিশ করে দিই কালকে আমি আপলোড করে দেবো আর কি টাইমে। তো সেটাও আমাকে এখনই করতে হবে। তো সব কিছু করবো, করেই ঘুমাবো, চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার, কারণ একটু তাড়াতাড়ি করলে কালকে তাড়াতাড়ি একটু বেশিক্ষণ ঘুমাতে পারবো। কালকে সকাল সকাল ওঠা আছে, উঠে রেডি হয়ে যেতে হবে। কাল হচ্ছে এমন একটা সানডে, যেই সানডেতে আমি রিল্যাক্স করছি না, ঘরে শান্তি মনে ঘুমাচ্ছি না, বা নিজের মতন কিছু করছি না। তোমার হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, যাই বলো, সেখানে আমার যে খুব একটা যাওয়ার ইচ্ছা আছে বা আমি প্রচণ্ড এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, একদমই তা নয়, একেবারেই তা নয়। তো একেবারেই তা নয়। বাবার মা জোর করলো, আমি বহুবার বলেছিলাম আমাকে রেখে যাও, আমি মাসির বাড়িতে থেকে যাই, গ্যাটরা অনেক কিছু বলেছিলাম, কিন্তু কিছুতেই আমি তাদের কনভিন্স করতে পারিনি। তো তারা আমাকে হিচড়ে নিয়েই যাচ্ছে। তো আমি যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেই সমস্ত জায়গা দেখা নয় সেগুলো দেখতে আমার ভালোই লাগে। তো ঠিক আছে, যাবো, দেখবো কেমন জায়গাটাকে এক্সপ্লোর করবো। আর যদি ডেফিনেটলি ভিডিও করতে পারি তোমাদেরকেও দেখাবো, ঘুরিয়ে ফিরিয়ে কী করছি না করছি, সারাটা দিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সব কিছু দেখাবো। তো কালকের ভিডিওটা আই থিঙ্ক এক্সাইটেড হতে চলেছে, তোমরা অনেক কিছু দেখতে পাবে। এই আমার রোজ সিম্পল বোরিং লাইফস্টাইলের বাইরে কালকে অ্যাটলিস্ট অন্য কিছু তোমরা দেখতে পাবে, যেগুলো আই থিঙ্ক তোমাদের দেখতে একটু হলেও বেটার লাগবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুনি শেষ করে দিচ্ছি, আর লম্বা করছি না। এবার আমি শুয়ে পড়বো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা সকালবেলা নতুন ভিডিওতে, সানডে ভিডিওতে, একটা আউটিংয়ের ভিডিও নিয়ে। তো হ্যাঁ চলো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল একটা সানডের ভিডিও আর আউটিংয়ের ভিডিও নিয়ে। তো টাটা, দেখা হচ্ছে কালকে।